নমস্কার বন্ধুরা, আমরা অনেকেই এসআইপি করি জীবনের বিভিন্ন ফিনান্সিয়াল ড্রিম, যেমন বাড়ি কেনা, বিদেশ ভ্রমণ, অথবা ফিনান্সিয়াল অব্লিগেশন, যেমন ছেলের এডুকেশন, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, এই সমস্ত অব্লিগেশন এবং ড্রিম ফুলফিল করার জন্য। আবার আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এসআইপি করি কোনো নির্দিষ্ট পারপাস ছাড়াই। আমরা যে কারণেই এসআইপি করি না কেন, এটা আমরা প্রত্যেকেই জানি যে লং রানে এসআইপির মাধ্যমে একটা সাবস্টান্সিয়াল ওয়েলথ ক্রিয়েট করা সম্ভব এবং একটা কর্পাস ক্রিয়েট করা সম্ভব। কিন্তু আমরা কজন জানি যে এই এসআইপির মাধ্যমে যে ওয়েলথ ক্রিয়েট বা কর্পাস তৈরি করা সম্ভব, সেটা দিয়ে আমাদের রিটায়ারমেন্ট পরবর্তী জীবনে আমরা সংসার খরচা ভালোভাবে সুষ্ঠুভাবে চালাতে পারি। হ্যাঁ বন্ধুরা, এই অপশন রয়েছে, সেটা হচ্ছে এসআইপির বিপরীত প্রসেস, যেটাকে বলে এসডব্লিউপি। তার মাধ্যমে তো এসআইপি এবং এসডব্লিউপির বেসিক যে বিষয়গুলো, সেগুলো আমি অলরেডি ইউটিউব ভিডিও আলোচনা করেছি। তার লিঙ্ক, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব যে এসআইপির মাধ্যমে আমরা কিরকম ভাবে ওয়েলথ ক্রিয়েট করতে পারি এবং এই ক্রিয়েট করা ওয়েলথ আমরা এসডব্লিউপির মাধ্যমে কিভাবে রিটায়ারমেন্ট পরবর্তী জীবনে আমাদের সংসার খরচা চালানোর জন্য কাজে লাগাতে পারি। এর জন্য আমরা একটা বেসিক ফিনান্সিয়াল রিটায়ারমেন্ট প্ল্যানিং করব। কিন্তু এখানে বলে রাখি যে শুধু মান্থলি এক্সপেন্ডিচার বা এক্সপেন্স আমরা কনসিডার করব। অন্যান্য ফিনান্সিয়াল অব্লিগেশন, যেমন ছেলের এডুকেশন, ছেলেমেয়ের বিয়ে, বাড়ি কেনা, বিদেশ ভ্রমণ, এগুলোকে আমরা বাদ দিয়ে রাখবো। তার কারণ এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম। সুতরাং বেসিক এক্সপেন্স যেটা, সেটা সবার ক্ষেত্রেই এক। সেই এক্সপেন্সকে ধরেই আমরা ব্যাক ক্যালকুলেশন করবো, অ্যামাউন্ট রিকোয়ারমেন্ট কত হবে এসআইপির মাধ্যমে, এবং সেই অ্যামাউন্ট ইউটিলাইজ করে আমরা এসডব্লিউপির মাধ্যমে কিরম ভাবে সংসার খরচা রিটায়ারমেন্টের পরবর্তী সময় চালাতে পারবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এর আগে আশা করি এরম ভাবে ফিনান্সিয়াল প্ল্যানিং ইউটিউব ভিডিও কেউ করেনি বলেই আমার মনে হয়। সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে, যারা এসআইপি করেননি, এখনো স্টার্ট করেননি, এবং রিটায়ার্ড পার্সন যারা এখনো এসডব্লিউপি স্টার্ট করেননি, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক। তো আগেই বলেছি যে আমি মান্থলি এক্সপেন্ডিচারকে বেস হিসেবে ধরবো একটা বেসিক রিটায়ারমেন্ট প্ল্যানিং করার জন্য। তো এখানে কিছু অ্যাসাম্পশন আমাকে করতে হয়েছে, সেই অ্যাসাম্পশন গুলো আমি উল্লেখ করবো। প্রথম অ্যাসাম্পশন হয়েছে যে আমরা এসআইপি একটু দেরি করে শুরু করছি, অ্যাট দ্য এজ অফ 40, এবং অর্থাৎ স্টার্টিং এসআইপি অ্যাট দ্য এজ অফ 40 ইয়ার্স অ্যান্ড ইয়ার্স টু রিটায়ার, অর্থাৎ কাজ করব, অ্যাক্টিভ ইনকাম করব আরো 20 বছর, রিটায়ার করব 60 বছরে। সুতরাং এসআইপির জন্য সময় পাবো আমরা 20 বছর। এছাড়া সেকেন্ড অ্যাসাম্পশন হচ্ছে কারেন্টলি মান্থলি ইনকাম ₹50,000 অ্যান্ড এক্সপেন্স ₹30,000। অর্থাৎ একটা মধ্যবিত্ত ব্যক্তির 50,000 টাকা মান্থলি ইনকাম এবং 30,000 টাকা মান্থলি এক্সপেন্স খুবই ন্যায্য একটা অ্যাসাম্পশন। অ্যানুয়াল অ্যাভারেজ ইনফ্লেশন রেট, যেটা কিনা দরকার হবে আমাদের এস্টিমেটেড মান্থলি এক্সপেন্ডিচার ক্যালকুলেট করার, যেটা রিটায়ারমেন্টের পর আমাদের দরকার হবে। সেই জন্য অ্যানুয়াল ইনফ্লেশন রেটকে আমাদের অ্যাসিউম করতে হবে। সেই অ্যানুয়াল ইনফ্লেশন রেট আমরা অ্যাসিউম করেছি 5%। কারেন্ট ইনফ্লেশন রেট আমাদের ইন্ডিয়ায় 4%-এর কাছাকাছি। সুতরাং 5% একটু বেশির দিকেই আমি নিয়েছি। এসডব্লিউপি উইথড্রল রেট, এসডব্লিউপির মাধ্যমে যে টাকা উইথড্র করা হবে তার রেট অফ পার্সেন্টেজ যেটা, সেটা 6% ধরা হয়েছে। আমি আমার এসডব্লিউপি সংক্রান্ত ভিডিও বলেছি যে ম্যাক্সিমাম রেট অফ উইথড্রল 7% পর্যন্ত করা যায়, তার বেশি করা উচিত হবে না, তার কারণ সেক্ষেত্রে ক্যাপিটাল ইরোশনের সম্ভাবনা থেকে যাবে। আর একটা অ্যাসাম্পশন করা হয়েছে এক্সপেক্টেড কম্পাউন্ডিং রিটার্ন পার্সেন্টেজ অন এসআইপি CAGR 15%। আমরা একটা লাইভ এক্সাম্পলও পরে দেখবো, যেখানে দেখতে পাবো যে 15% রিটার্ন যে আমরা অ্যাজিউম করেছি এসআইপি ক্ষেত্রে, সেটা খুব একটা বেশি রিটার্ন আমরা ধরিনি। তার চেয়ে বেশি রিটার্ন প্র্যাকটিক্যালি পাওয়া যায় এসআইপির মাধ্যমে যদি ভালো ফান্ডে ইনভেস্ট করা যায়। পরবর্তী অ্যাসাম্পশন এক্সপেক্টেড কম্পাউন্ডিং রিটার্ন পার্সেন্টেজ অন এসডব্লিউপি। এসডব্লিউপির জন্য যে টাকাটা রিটায়ারমেন্টের শেষে ইনভেস্ট করছি, সেই রিটায়ারমেন্টে ইনভেস্ট করা টাকাটার রিটার্ন পার্সেন্টেজ, অর্থাৎ এসডব্লিউপি যার থেকে নিচ্ছি সেই ইনভেস্টমেন্টের পার্সেন্টেজ অফ রিটার্ন আমরা 9% ধরেছি। তার কারণ এটা পিওর ইকুইটি ফান্ডে করা আইডিয়াল নয়, একটা হাইব্রিড ফান্ডে এসডব্লিউপি করা উচিত। সেই জন্য 9% রিটার্ন আমরা ধরেছি। লাইফ এক্সপেক্টেন্সি 80 ইয়ার্স ধরা হয়েছে, এটা খুব নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি এখনকার দিনে। সুতরাং 80 বছর বাঁচাটা খুব স্বাভাবিক বলেই মনে হয়। তো আমরা যেহেতু ধরেছি যে কারেন্ট মান্থলি এক্সপেন্ডিচার 30,000, তাহলে আমাদের বার করতে হবে এই রিটায়ারমেন্ট প্ল্যানিংটা করার জন্য যে এস্টিমেটেড মান্থলি এক্সপেন্ডিচার
অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট। সুতরাং আমরা এই ইনফ্লেশন রেটকে আমরা ইউটিলাইজ করব কম্পাউন্ডিং ফ্যাক্টর হিসেবে, যেটা কিনা আমাদের হেল্প করবে এস্টিমেটেড মান্থলি এক্সপেন্ডিচার রিকোয়ারমেন্ট অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট। তো সিম্পল এখানে 30,000 কে আমরা মাল্টিপ্লাই করবো 1.05 টু দি পাওয়ার 20, অর্থাৎ 20 বছর ধরে আমরা এসআইপি করবো, অর্থাৎ 20 বছর পর এসআইপি করার পর আমরা রিটায়ার করবো। 20 বছর সময়টা নেওয়া হয়েছে এবং রেট অফ রিটার্ন বা রেট অফ ইনফ্লেশন রাদার 5%, অর্থাৎ 0.05। এটা সিম্পল কম্পাউন্ডিং ফর্মুলায় পুট করবো। কম্পাউন্ডিং এর ভিডিও আমার অলরেডি আপলোড করা হয়েছে, ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক আমি দিয়ে দেবো। যদি আপনারা কম্পাউন্ডিং সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারবেন। তো তাহলে আমরা 30,000 গুণ 1.05 টু দি পাওয়ার 20, তাহলে আমাদের এস্টিমেটেড মান্থলি এক্সপেন্ডিচার এট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট বেরোবে 79,599, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 80,000, অর্থাৎ 80,000 টাকা। তো 80,000 টাকা যদি আমাদের এস্টিমেটেড মান্থলি এক্সপেন্ডিচার হয় এট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, তাহলে আমাদের অ্যানুয়াল এক্সপেন্ডিচার এস্টিমেটেড এক্সপেন্ডিচার হবে 80,000 গুণ 12, অর্থাৎ 9,60,000 টাকা। অর্থাৎ রিটায়ারমেন্টের পরে আমাদের এস্টিমেটেড অ্যানুয়াল এক্সপেন্ডিচার হবে 9,60,000 টাকা। 9,60,000 টাকা যদি আমরা আমাদের এস্টিমেটেড মান্থলি এক্সপেন্ডিচার হয়, তাহলে এসডব্লিউপি 6% করে উইথড্র করে এই 9,60,000 টাকা পেতে হলে আমাদের কত টাকা কর্পাস তৈরি করা দরকার এসআইপির মাধ্যমে, সেটা আমরা বার করব। সেটার জন্য সিম্পল আমরা 9,60,000-কে 6% উইথড্রল রেট, অর্থাৎ এসডব্লিউপি উইথড্রল রেট 6 দিয়ে ভাগ করব এবং 100 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো 1,60,00,000 টাকা। এটাই আমাদের রিকোয়ারমেন্ট হবে, ফান্ডিং রিকোয়ারমেন্ট, যেটা আমাদের 6% এসডব্লিউপি রেটে ফেচ করবে 9,60,000 টাকা ইয়ারলি, যেটা আমাদের এস্টিমেটেড ইয়ারলি এক্সপেন্ডিচার অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট। এবার আমরা বার করব যে এই 1,60,00,000 টাকা 20 বছর ধরে এসআইপি করে আমাদের অ্যাচিভ করতে হবে, অর্থাৎ কর্পাস ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদের মান্থলি এসআইপি রিকোয়ারমেন্ট কত হবে, যার দ্বারা আমরা এই 20 বছর ধরে এসআইপি করে এই 1,60,00,000 টাকা পেতে পারি অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট। তো এখানে অ্যাসিউম করা হচ্ছে 15% সিএজিআর, যেটা আমি আগে অ্যাসাম্পশনে ধরে নিয়েছি যে এসআইপির মাধ্যমে রিটার্ন পার্সেন্টেজ হবে 15%। তো এসআইপি ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এই এসআইপি নিডটা ক্যালকুলেট করতে পারি, অর্থাৎ অ্যামাউন্ট নিডেড 1,60,00,000 টাকা। ইয়ার্স হচ্ছে 20 বছর, আমরা 20 বছর এসআইপি করবো। 15% রেট অফ রিটার্নে 12,000 টাকা মান্থলি এসআইপি রিকোয়ারমেন্ট হবে 1,60,00,000 টাকা আমাদের কর্পাস তৈরি করার জন্য অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট। এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে এই ফিগারটা আমি এসআইপি ক্যালকুলেটর থেকেই করেছি। আপনারা চাইলে ক্রস চেক করতে পারেন এবং এসআইপি ক্যালকুলেটর গুগলে সার্চ করে সহজেই পাওয়া যায়। সুতরাং আপনারা এই ফিগারগুলো পুট করে এই ডেটাটা ক্রস চেক করতে পারেন। সুতরাং আমাদের মান্থলি রিকোয়ারমেন্ট দাঁড়ালো 12,000 টাকার এসআইপি। এবার আমরা দেখব যে এই এসআইপি অ্যামাউন্ট যেটা 12,000 টাকা করে 1,60,00,000 টাকা পাচ্ছি, সেই 1,60,00,000 টাকাটা আমাদের ইনভেস্ট করতে হবে কোন একটা এসডব্লিউপি স্কিমে, একটা হাইব্রিড স্কিমেই আমরা ইনভেস্ট করব। সেখানে আমরা 6% উইথড্রল রেট করব, যেটা আমাদের মান্থলি এক্সপেন্ডিচার 80,000 টাকা দেবে এবং এই এসডব্লিউপি যেখানে ইনভেস্ট করা হয়েছে সেটা 9% সিএজিআর এ গ্রো করবে। তাহলে এই অ্যাসাম্পশন গুলো ধরে আমরা দেখব যে এই 1,60,00,000 টাকা এইচডব্লিউপি 6% উইথড্রল রেট করার পরও 20 বছর পর, অর্থাৎ যখন আমাদের মৃত্যুকালীন বয়স হবে, তখন কত অ্যামাউন্ট আমরা নিয়ে সেটাকে আমাদের পরবর্তী জেনারেশনকে পাস করতে পারবো। তো এই এসডব্লিউপি ফিগারগুলো এসডব্লিউপি ক্যালকুলেটর থেকে পাওয়া, সুতরাং আপনারা এই এসডব্লিউপি ক্যালকুলেটরও এই ডেটাগুলো ক্রস চেক করতে পারেন। তো আমাদের অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট হবে 1,60,00,000 টাকা, 80,000 টাকা মান্থলি এস্টিমেটেড এক্সপেন্ডিচার 6% উইথড্রল রেটে। ইনভেস্টমেন্ট পিরিয়ড 20 বছর, আমরা 80 বছর অব্দি বাঁচবো, সুতরাং 20 বছর আমাদের এসডব্লিউপি করতে হবে। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হচ্ছে 9% আমরা ধরে নিয়েছি, এটা হাইব্রিড স্কিমে ধরেছি, একটু পেসিমিস্টিক রিটার্নই ধরেছি। আর ফাইনাল ভ্যালু আফটার 20 ইয়ার্স, অর্থাৎ 1,60,00,000 টাকা যে ইনভেস্ট করছি, অ্যামাউন্ট উইথড্র করার পরও 20 বছর পর, অর্থাৎ অ্যাট দ্য এজ অফ 80 ইয়ার্স, আমাদের সেই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে 3,86,00,000 টাকা। কত টাকা উইথড্র করার পর? 20 বছর ধরে 1,92,00,000 টাকা উইথড্র করার পরেও। সুতরাং এটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট, 3,86,00,000 টাকা, যেটা আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে অত্যন্ত
খুশির সঙ্গে আনন্দের সঙ্গে পাস করতে পারবো। এই অ্যামাউন্ট যদি আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে পাস করতে পারি, তারাও যেমন আনন্দিত হবে, আমরাও অত্যন্ত সুখকর অভিজ্ঞতা হবে। সুতরাং বলতে পারি যে চাকরি জীবনে আমরা প্রত্যেকের এসআইপি করা উচিত। একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই, বেটার লেট দ্যান নেভার। এসআইপি করে আমাদের ওয়েলথ ক্রিয়েট করা উচিত এবং এই ওয়েলথ ক্রিয়েট করার পর অ্যামাউন্টটা লামসাম ইনভেস্ট করা উচিত এবং সেখানে যতদিন আমরা বাঁচবো এসডব্লিউপি উইথড্রল রেট একটু কমের দিকে রেখে আমরা এসডব্লিউপি উইথড্র করে মান্থলি এক্সপেন্ডিচার খুব সহজেই মিট আপ করতে পারি এবং আমাদের জীবদ্দশায় আমরা যে অ্যামাউন্টটা শেষে পাবো এসডব্লিউপি করার পর, সেটা আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে খুব সুখের সঙ্গে আনন্দের সঙ্গে পাস করতে পারবো।